হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। আজকে প্রায় 3 বছর পরে আমি আবার প্রোডিতে এলাম, যেখানে 2022 সালে কোচিং নিয়েছিলাম। সেটার অবস্থা কেমন এখন একবার দেখা যাক। আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে। আমার পেছনে যে বিল্ডিংটা দেখছো, এখানেই কিন্তু অফিস রয়েছে, তার সাথে সাথে ক্লাসরুম, হোস্টেল এবং ক্যান্টিন সবকিছু কিন্তু এক জায়গায় রয়েছে। তো কেমন কি রয়েছে চলো একবার দেখা যাক ভেতরে গিয়ে। বর্তমানে প্রোডিজিতে মোট 3টি ক্যাম্পাস রয়েছে। এর মধ্যে এটি হলো সফলতা ক্যাম্পাস। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে মন্দির গেটের কাছে, সেখানে অবশ্যই আমরা যাব। তার আগে এই ক্যাম্পাসে কেমন কি রয়েছে চলো একবার দেখে নিই। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখা যাবে ডান দিকে রয়েছে ক্লাসরুম এবং সামনে বাথরুম বা ওয়াশরুমগুলো রয়েছে। তার সাথে এখানে বোর্ড, এই বোর্ডে কিন্তু যারা টপ করে তাদেরও রেজাল্ট টাঙানো হয়, তারপর রুটিন এগুলো টাঙানো হয়। আর যারা এক্স স্টুডেন্ট আছে, অর্থাৎ আমি, যেমন এখানে দেখা যাচ্ছে সাইদ আনোয়ার নামটা রয়েছে। এখানে পাশে রয়েছে অফিস অর্থাৎ রিসেপশন, তার সাথে লাইব্রেরি। এই লাইব্রেরি থেকে বই তুলতে কিন্তু ম্যাডামের কাছে যেতে হবে এবং তারা প্রায় 1 বছরের জন্য বই দিয়ে থাকেন। এখানে যে কাউন্সিলিং রুমগুলো দেখা যাচ্ছে, সেখানে থাকা খাওয়া থেকে শুরু করে পার্সোনাল লাইফের প্রবলেম স্যারেদের সাথে ডিসকাস করে সেগুলো কিন্তু সলভ করা যায়। আমি মোট 3বার এই রুমগুলোতে এসেছিলাম। একটা হচ্ছে খাওয়ার প্রবলেম নিয়ে, একবার হচ্ছে রুম চেঞ্জের ব্যাপারে, আর আরেকবার হলো লাস্ট মান্থে আমি প্রচুর স্ট্রেস নিতাম সেই সময়তে। এবার আছে এই যে ডাউট ক্লিয়ারিং রুম, এখানে তোমার স্যারদের ক্লাস নেওয়ার পরে অনেকেই ডিসকাস করে অনেকক্ষণ ধরে। এবার একটা ক্লাসরুম দেখে নাও কেমন হয়। সেক্ষেত্রে আমি কি করবো, আবার ওই শান দিতে হবে। এইটাই তোমাকে এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। বাকি এগুলো সব স্ট্যান্ডার্ড যা আমরা পড়েছি সেটাই, বুঝেছো? ব্যাস এই তো ব্যাপার। এবার এরকম অ্যাপ্লিকেশনস করতে হবে। এবার আমরা চলে এলাম হোস্টেলের দিকে, যেখানে ছেলে এবং মেয়েদের সেপারেট ক্যাম্পাস রয়েছে। আমরা ছেলেদের ক্যাম্পাসে কেমন কি রয়েছে সেটা একবার দেখব। তার সাথে কিছু ছেলের সাথে কথা বলার চেষ্টা করব নিটের প্লাস জেইর। গেট দিয়ে ভেতরে ঢুকলেই সামনে চোখে পড়বে সুন্দর ফুলের বাগান, তার সাথে একটা লম্বা 5তলার বিল্ডিং। আমাদের সময় কিন্তু মাত্র 2তলা বিল্ডিং ছিল। চলো তাহলে ভেতরে কি আছে একবার দেখা যাক। এখন আমরা নিটের রিপিটার যারা ব্যাচ আছে তাদের একটা রুমে এলাম। দেখো 3 জন করে থাকছে এবং সাজানো গুছানো কতটা রয়েছে, এবং পাশে ব্যালকনি রয়েছে, একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। তো খুব ভালো লাগছে দেখে, এবং তার সাথে পুরোনো দিনের সেই কথাগুলো মনে পড়ছে, কারণ রিপিটার হওয়া খুব কঠিন এবং খুব কষ্টের ব্যাপার। এরকম প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়াশোনা করা, প্রত্যেক দিন একই টাইম মেনটেন করা, এটা একটা চাপের সত্যি বিষয়। তো পাশ থেকে দেখতে পাচ্ছ এটা একটা ব্যালকনি, সেখান থেকে খুব ভালো লাগে এরকম যখন একটা ব্যালকনি থাকে পাশে। এখানে যারা নিটের স্টুডেন্ট আছে তাদের সাথে একবার ইন্টারাকশন করে নেব। তো তাদের কি রিভিউ প্রোডিউস সম্পর্কে চলো একবার কথা বলে নিই। তোমার নাম? আর্যপাত্র। কোথা থেকে এসছো, তোমার বাড়ি? আমার বাড়ি শিবরামপুর, নামখানা, দক্ষিণ 24 পরগনা করে। আচ্ছা, এটা তোমার ফার্স্ট ড্রপ? ইয়েস। আচ্ছা, উচ্চ মাধ্যমিক কোথাতে পড়েছো? রাজনগর বিশ্বম্বর হাই স্কুল। আচ্ছা, এখানে কেমন সুবিধা পাচ্ছ? ক্লাসরুম কেমন, হোস্টেল কেমন? স্যাররা প্রচুর কোঅপারেটিভ, মানে যখনই ডাউট নিয়ে যাওয়া হয় তখন স্যার সাহায্য করে এমনিতে। আর এছাড়াও এক্সট্রা ক্লাসও নেয় অনেকটা। আর টেস্ট সিরিজগুলো প্রত্যেকদিন কি হয়? রবিবার করে হয়। আচ্ছা, টেস্ট সিরিজগুলো কেমন হয়, মানে সেগুলো কি কোশ্চেনগুলো লেভেল কেমন থাকে? এনসিইআরটি থেকে আসে বা এনসিইআরটির বাইরে কেমন কি? সব রকমই দেওয়া থাকে যাতে প্রিপারেশন যাতে চলতে থাকে ভালো করে। আচ্ছা, তোমার কেমন স্কোর আসছে এখন মক টেস্টে? মক টেস্টে আপ ডাউন থাকে, তবে মোটামুটি ভালো। এবার কি মনে হচ্ছে এই বছর হবে? আশা করা যায়। আচ্ছা, তোমার নাম? সায়ন বেরা। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি দীঘা। কিসে কোচিং নিচ্ছ এখন? আমি এখন জেইই মেনের জন্য কোচিং নিচ্ছি। আচ্ছা, জানুয়ারিটা দিয়েছিলে? হ্যাঁ। কেমন হয়েছিল? মোটামুটি ম্যাথটা ভালো হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রিটা ভালো হয়েছে। আচ্ছা, তুমি শুধু জেইই প্রিপারেশন নিচ্ছ না ডাব্লিউবি জেইই দেবে? ডাব্লিউবিজিএ দেবো। আচ্ছা, ডাউট ক্লিয়ারিং গুলো হয়, ক্লাসগুলো হয় রেগুলার হচ্ছে। আর যেগুলো ধরো টেস্ট হয় তোমাদের সপ্তাহে, টেস্টের পর সেই কোশ্চেনগুলো তোমরা স্যারের সাথে আলোচনা করতে পারো? হ্যাঁ হ্যাঁ, অ্যানালাইসিস চলেও আসে, আমাদের তো অনলাইন পোর্টালে হয়। আচ্ছা আচ্ছা, এখন থেকে সিবিটি মোডটা আমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে হোস্টেলের পরিবেশটা কেমন একটু বলো, যে পড়াশোনার এনভায়রনমেন্টটা কেমন বা ফ্রেন্ড সার্কেলগুলো কেমন? সবাই তো খুবই ফ্রেন্ডলি, প্লাস এনভায়রনমেন্ট খুবই ভালো আছে। এরপরে আমরা চলে এলাম মন্দির গেটের ঠিক সামনে যে ক্যাম্পাস, যেটার নাম রাখা হয়েছে প্রারাম ক্যাম্পাস। এখানেই আমি প্রায় 1 বছর মতো ছিলাম। আমাদের পেছনে হোস্টেল থাকতো।
বর্তমানে এখানে 7th to 10 স্কুল কারিকুলাম এবং ফাউন্ডেশন কোর্স পড়ানো হয়। তার সাথে 11 এবং 12-এর সাথে সাথেই 1 ইয়ার এবং 2 ইয়ারের নিট এবং জেইর প্রিপারেশনও এই ক্যাম্পাসে হয়। এই ক্যাম্পাসেও সেই একই রকমভাবে লাইব্রেরি রয়েছে, তার সাথে অফিস রুম বা রিসেপশন এরিয়া এবং সাথে ক্লাসরুমগুলো। এখন যে রুমটি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে প্রতিযোগিতা। এখানে আমাদের সমস্ত ধরনের ইউনিট টেস্ট, পাস টেস্ট এবং মক টেস্টগুলো নেওয়া হতো। প্রোডিজির একটা জিনিস ভালো লাগতো, তাদের নিজস্ব মক টেস্টের পাশাপাশি অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে সেগুলোরও কিন্তু টেস্ট নেওয়া হতো, যাতে অনেকটা আমাদের সুবিধা হতো। এবার আমরা 2nd ফ্লোর থেকে 3rd ফ্লোরে যাচ্ছি। এখানেও সেই একই রকমভাবে ক্লাসরুম রয়েছে, তারপরে লাইব্রেরি এবং অফিস রুমগুলো রয়েছে। এবার আমরা চলে এলাম আমাদের 3য় ক্যাম্পাস, যেটির নাম হচ্ছে অনুশীলন। এটিও মন্দির গেটের খুব কাছে রয়েছে। এই ক্যাম্পাসেও একই রকমভাবে ক্লাস 7 to 10 স্কুল কারিকুলাম অ্যান্ড ফাউন্ডেশন কোর্স রয়েছে, তার সাথে সাথে নিট অ্যান্ড জেইর 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ারের প্রোগ্রাম রয়েছে। এই হচ্ছে প্রোডিজির প্রায় ওভারঅল 3টা ক্যাম্পাস। আমাদের সময় তো একটাই ছিল, তো ঘুরে ঘুরে অনেকটা লেট হয়ে গিয়েছে। তোমরাও হয়তো দেখতে পেলে কেমন ক্যাম্পাসটা রয়েছে। আমাদের সময় এতগুলো ছিল না, একটা ক্যাম্পাস অনেক বড় হয়েছে, প্রায় 3 বছরে অনেকগুলো চেঞ্জ দেখতে পেলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে।